বাস্তবায়ন করার জন্য আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভোলা বরিশাল সেতু সহ 5 দফা দাবি নিয়ে ভোলা থেকে লং মার্চ নিয়ে ঢাকা অবস্থান করেছেন ভোলাবাসী, এবং এখান থেকে এই ভোলাবাসীরা যেমনটি দাবি করে যাচ্ছেন, বিগত সরকার থাকা অবস্থায় বারবার ভোলা বরিশাল সেতুর দাবি করলো, কোনোভাবে এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করে যাচ্ছেন ভোলা বরিশাল সেতু সহ মোট 5টি দাবি নিয়ে তারা আহ্বান করে যাচ্ছেন। যত সময় পর্যন্ত ভোলাবাসীর দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার না মেনে নেবেন, তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। এবং এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি জানিয়েছেন, আগামী দিন কাল দুপুর 3টার সময় বিকাল 3টার সময় একটি মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, এবং সেই মহাসমাবেশে ভোলার প্রতিটি উপজেলা থেকেই ভোলাবাসী এসে অবস্থান করবেন এবং তাদের যে ন্যায্য দাবি সেটি নিয়ে কিন্তু তারা এই মহাসমাবেশ সফল করার জন্য লঞ্চের যোগে তারা ঢাকা আসতেছেন, এমনটি কিন্তু তারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরাও ভোলা বরিশালের পক্ষে দাঁড়িয়ে ভোলা বরিশালের সেতুর দাবি নিয়ে রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত। যত সময় পর্যন্ত ভোলা বরিশাল সেতুর দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মেনে না নেবেন, তত সময় পর্যন্ত আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবেই। আগামী দিন কালকেই দুপুর 3টার সময় একটি মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে ভোলা বরিশাল সেতু সহ মোট 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে, এবং সেখানে জনসমুদ্র পরিণত হবে বলে এখান থেকে বিক্ষোভকারী ভোলাবাসীরা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ভোলাবাসীর সঙ্গে সহমত পোষণ করে তাদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করে যাচ্ছেন। সেই বিষয়টি আমরা আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সরকার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, লুপাট করেছে, পাচার করেছে। এই টাকা দিয়ে এরকম 10টি সেতু করা যেত। আজকে আপনারা টাকার অজুহাতে বলছেন যে আমরা পারবো না। কেন পারবেন না আপনারা? বাংলাদেশে টাকার এখনো কোনো অভাব নেই। হ্যাঁ, আপনারা যদি ইচ্ছা করেন, আপনাদের যদি সদিচ্ছা থাকে, অবশ্যই আমাদের এই প্রাণের দাবি, এই ভোলাবাসীর দাবি, সারা দেশবাসীর দাবি এখন পরিণত হয়েছে। এই দাবি আপনারা অবশ্যই পূরণ করবেন। এই পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে, এবং এই আন্দোলন আরো চলবে, এবং সারা ভোলাবাসী, ঢাকাস্থ যত ভোলাবাসী আছে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে সেই কর্মসূচিতে আমরা এই কর্মসূচিকে এগিয়ে দিব, সহযোগিতা করব, এবং সকল সময় আমরা আপনাদের পাশে থাকবো। এই প্রতিজ্ঞা আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারাও সকলে একত্রতা ঘোষণা করবেন এবং এই কর্মসূচির সাথে থাকবেন, এই কর্মসূচি এগিয়ে দিবেন, এই আহ্বান জানিয়ে, এবং এই সরকারকে আমরা সর্বশেষ আহ্বান জানিয়ে যে আপনারা ঘোষণা দেন, বাস্তবায়ন করতে পারেন না পারেন, কিন্তু ঘোষণা দেন যে এই সেতু বাস্তবায়ন হবে। অবশ্যই পরবর্তী যে সরকার আসবে সে সরকার বাধ্য হবে এই সেতু বাস্তবায়নের জন্য। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার যে ভাইয়েরা কষ্ট করে এখানে এই দিন রাত পরিশ্রম করে এখানে অবস্থান করছে, শীতের দিনে খেয়ে না খেয়ে এখানে অবস্থান করছে, তাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই দাবির মধ্যে একটাই, ভোলা বরিশাল সেতু চাই। রক্ত লাগবে রক্ত নেই, টাকা লাগবে টাকা নেই, জীবন লাগবে জীবন নেই। এ পর্যায়ে দলিতকরণ সমিতিকে ধন্যবাদ জানাবেন। আমাদের এই সেতু আন্দোলনকারী রাহিম ইসলাম। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভোলা বরিশাল সেতুর দাবিতে
লং মার্চ নিয়ে ভোলা থেকে পায়ে হেঁটে নদী সাঁতার দিয়ে ঢাকায় অবস্থান করে দাবি করে যাচ্ছেন এবং এখান থেকে ভোলাবাসীরা যেমনটি বলছেন তাদের ন্যায্য দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করেছেন। বিগত সরকারের সময়ও বারবার সরকারের কাছে আহ্বান করেছেন ভোলা বরিশাল সেতুর দাবিতে কোনোভাবেই বাস্তবায়ন না হওয়ার কারণেই এবার কঠোরভাবে আন্দোলনের ডাক দিয়ে রাজপথে অবস্থান করছেন ভোলাবাসীরা এবং এখান থেকে ভোলাবাসী আন্দোলনকারী বিক্ষোভকারীরা যেমনটি বলে যাচ্ছেন যত সময় পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে তত সময় পর্যন্ত আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। আগামী দিন কালকে একটি মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে ভোলা বরিশাল সেতু করার দাবি সহ মোট 5টি দাবি নিয়ে। সবকিছু মিলিয়েছিল এখনকার মতন শাহবাগ এলাকা থেকে আমার কাছে ভোলা বরিশাল সেতুর দাবির যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাবেন সচিব মীর মোশাররফ হোসেন ভূমি।